তোমরা যে কবরের পাশ দিয়ে হেঁটে যাও, কবরের পাশ দিয়ে হেঁটে যাও না? তোমাদের মাদ্রাসার সামনে কবরস্থান আছে না? আছে? তো কবরের ভিতরে আছে যে তাদের জন্য কিছু পাঠাইতে হয় না? হয়। কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কি বলতে হবে? কিরকম বলতে হবে? বড় করে বলো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মন থাকবে? সবার মন থাকবে? হ্যাঁ, আগামী সপ্তাহে জিজ্ঞেস করবো আমি। কখন জিজ্ঞেস করবো? না, আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সবার মনে থাকবে? এতটুকু বললে হবে। কবরে যারা আছে তারা মানুষ হেঁটে যাওয়ার সময় কবরস্থানের পাশ দিয়ে কথা বলতে কেন? কবরস্থানের পাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার সময় কবরের বাসী যারা আছে, কবর বাসিন্দা যারা আছে তারা দেখে থাকে, তারা তাকাই থাকে। আমি একদিন এরকম ছিলাম, ওদের মতো দুনিয়ার মধ্যে কি করছিলাম? হাঁটাচলা করছিলাম। এখন ওরা হাঁটাচলা করতেছে, আমি মাঠের ভিতরে। ওরা চলে যাচ্ছে, আমাকে একটু কিছু বলতেছে না। ওরা তাকাই থাকে। তোমরা কি বলো? সালাম দাও নাকি ওদের জন্য দোয়া করো, কি করো? তাকাই থাকে। কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যাবে তখন আস্তে আস্তে হাঁটবে। তখন কীরকম হাঁটবে? আস্তে আস্তে হাঁটবে। ভয় থাকতে হবে, আমিও তো একদিন কবরে যাব। আমি একদিন কোথায় যাব? কবরে যাব। মানুষ চিরজীবন বেঁচে থাকতে পারে না। মানুষ কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। মরে যাইতে হবে একদিন না একদিন। একদিন একদিন মরে যেতে হবে না? কেউ বেঁচে থাকতে পারবে না দুনিয়াতে। দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। এই জন্য আমরা যখন মরে যাব, আমরা যদি কবরের পাশ দিয়ে হেঁটে যাই, তখন আমরা যদি তাদেরকে সালাম দিই, সূরা কেরাত পড়ে যদি তাদের জন্য দোয়া করি, তাহলে আমরা মরে গেলে আমাদের কবরের পাশ থেকে কেউ হেঁটে গেলে আমাদের জন্যও তারা কী করবে? অন্য লোকেরা কী করবে? সূরা কেরাত পড়বে, দোয়া করবে, সালাম দেবে। একটা কথা আছে না, আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, তুই দিয়ারে মুই দিয়া, নদিয়ারে কি দিয়া। কি বলছে? তুই দিয়ারে মুই দিয়া, নদিয়ারে কি দিয়া। বলতেছে তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে কিছু দিব, আর তুমি যদি আমাকে কিছু না দাও আমি তোমাকে কি দেব? আমি তোমাকেও কিছু দেব না। আমি তোমাকেও কিছু দেব না। না, আল্লাহ তাআলা বলছেন তোমাদের আসমাউল হোসনা পড়ছো না? ক্লাস 3 মধ্যে, ক্লাস 2 মধ্যে আসমাউল হোসনা পড়ো নাই? পড়ছ? সবাই পড়ছিলাম? এখানে একটা কথা নাই, একটা হাদিস আছে, এটাকে বলে হাদিসে কুদসি, যেগুলো আল্লাহর কথা। যেগুলো কার কথা? ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলতেছে, আল্লাহ নিজে বলতেছে, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে উত্তর দিব। তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে কি দিব? উত্তর দেব। যদি আমাকে না ডাকো তাহলে আমি কিভাবে উত্তর দেব? যেতে পারবে? চাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ কি করতে হবে? ডাকতে হবে। তোমার জুতা ছিঁড়ে গেছে, মুসির কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে যাইতে হবে। কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, একজন সাহাবী প্রত্যেকদিন নামাজ পড়ে, সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে দৌড়ে চলে যায়। মসজিদ থেকে তাড়াহুড়া করে সালাম ফিরার সাথে সাথে চলে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছে, 2 দিন দেখছে, কিছু বলে নাই। 3 দিনের দিন সাহাবীকে ডাকছে, ডেকে বলতেছে যে তুমি সালাম ফিরিয়ে তুমি চলে যাও কেন? তোমাকে চাওয়ার মতো কিছু নাই? তুমি আল্লাহর কাছে কিছু চাও না কেন? তুমি আল্লাহর কাছে কিছু চাও না কেন? তখন সাহাবী উত্তর দিতেছে যে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাওয়ার মতো কিছু নাই, আমার সব কিছু আছে। আমার কি সব কিছু আছে, চাওয়ার মতো কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমার চাওয়ার মতো কিছু না থাকলে তুমি আল্লাহর কাছে লবণ চাও। তুমি আল্লাহর কাছে কি চাও? লবণ চাও। চাওয়ার মতো যদি কিছু না থাকে
তাহলে আল্লাহর কাছে লবণ চাও, কি চাও? লবণ চাও। মানুষের আবার চাওয়ার মতো কিছু না এরকম আছে? আছে? আমার সব কিছু আছে, তারপরেও কোনো না কোনো একটা কিছু অপূরণ আছে, কোনো না কোনো একটা কিছু কি আছে? অপূরণ আছে। তোমরা সবাই ছাত্র ছাত্রী, এখন সব সময় আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন। আমি যেন যেগুলা পড়া মুখস্থ করি সে পড়া যেন আমার মুখস্থ হয় বা মনে থাকে। কি থাকে? মনে থাকে। পরীক্ষা আসলে পরীক্ষার আগে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহ আমাকে পরীক্ষায় আমি পরীক্ষায় যেগুলো দেবো ওগুলোর মধ্যে পাস করার জন্য কি করে দাও? ব্যবস্থা করে দাও। আমার প্রশ্নগুলোর উত্তর সহজ করে দাও। এগুলো চাইতে হবে। এগুলো কি করতে হবে? চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে তখন আল্লাহ তোমাকে দেবে। তাহলে কবরস্থানে তো আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে। কে কখন যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আছে? আসার সময় সিরিয়াল আছে। আসার সময় কি আছে? সিরিয়াল। আমার বড় ভাই আগে আছে, এরপরে আমি আছি, এরপরে আমার ছোট ভাই আছে, এরপরে ছোট ভাই আছে, এরকম না? নাকি আমি আমার বড় ভাইয়ের আগে দুনিয়াতে আছি? আমি আমার বড় ভাইয়ের আগে দুনিয়াতে আছি। চলে যাওয়ার সময় আমি আমার বড় ভাইয়ের আগেও যেতে পারি, বড় ভাইয়ের পরেও যেতে পারি, বা আমার আব্বুর আগেও যেতে পারি। চলে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। চলে যাওয়ার কোনো কি নাই? সিরিয়াল নাই। যখন ডাকাচ্ছে চলে যাইতে হবে। যখন ডাকাচ্ছে কি করতে হবে? চলে যাইতে হবে। তোমার হায়াত যদি দুনিয়ার মধ্যে যদি 10 বছর দেয়, 10 বছরের ভিতর তোমার চলে যাইতে হবে। যদি 5 দিন দেই, 5 দিনের ভিতর তোমার চলে যাইতে হবে। যদি 5 ঘন্টা দেই, 5 ঘন্টার ভিতর তোমার কি করতে হবে? চলে যাইতে হবে। কেউ থাকতে পারবে না। এই জন্য কবরে চলে যাওয়ার আগে, কবরে গিয়ে আমরা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আগে আমাদের কিছু দিতে হবে। আগে আমাদের কি করতে হবে? কিছু দিতে হবে। আজকের পর থেকে কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যাব, তখন কি করব? কবরস্থানের মানুষদেরকে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তারপরে সূরা কেরাত পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم যে যেরকম সূরা পারো, যে যেরকম সূরা পারো, যে সবাই পারো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উসরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। কবরস্থান শেষ হয়তো যদি সূরাটা শেষ হওয়ার আগে যদি সূরা শেষ হয়ে যায়, তাহলে আরেকটা সূরা পড়বে। আরেকটা কি পড়বে? সূরা পড়বে। মনে রাখবে? মনে রাখবে? এটা হচ্ছে যে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সবার জন্য। কিসের জন্য? সবার জন্য। আর বিশেষ করে মেয়েরা যখন বড় হয়ে যাবে, তোমার জামাই মরে গেছে, তোমার স্বামী মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার মামা মরে গেছে, তোমার আম্মু মরে গেছে, কবর দিয়ে ফেলছে, তোমরা মেয়েরা বিশেষ করে কবরস্থানের আশেপাশে আসবে না। যখন বড় হয়ে যাবে, যখন কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। অনেকে আছে আমার আব্বু মরে গেছে, আমি একটু গিয়ে কবর জিয়ারত করে আসি। আমার স্বামী মারা গেছে, আমি একটু গিয়ে কবর জিয়ারত করে আসি। এরকম করিও না, এরকম করিও না। তোমরা বাড়ির মধ্যে থেকে তাদের জন্য দোয়া করবে। বাড়ির মধ্যে থেকে তাদের জন্য কি করবে? দোয়া করবে। মেয়েরা, কারা? মেয়েরা। মেয়েরা কবরস্থানে আসা নিষেধ। মেয়েদের কবরস্থানে আসা কি নিষেধ। মনে থাকবে? এগুলা মরণ পর্যন্ত যেন মনে থাকে। মরণ পর্যন্ত যেন কি মনে থাকে। আমরা অনেক সময় দেখি এখানে মেয়েরা এসে কি করে? মেয়েরা এসে কবর জিয়ারত করে। আমরা এখানে অনেক সময় কি দেখি, ওর আত্মীয় একটা মারা গেছে, ওর স্বামী মারা গেছে, বা বাবা মারা গেছে, বা মামা মারা গেছে, কবরস্থানে এসে কি করে? জিয়ারত করে।
তাহলে আগামী সপ্তাহে নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আগামী সপ্তাহে কি হবে? আলোচনা হবে। নামাজ কোন রাকাত, কোন ওয়াক্তে কয় রাকাত, কয় নিয়ত, এগুলো সম্পর্কে কি হবে? আলোচনা হবে। এগুলো জানতে হবে। মুসলমান হিসেবে নামাজ কোন ওয়াক্তে কয় নিয়তে কয় রাকাত, এগুলো জানতে হবে না? আগে নামাজ কয় নিয়তে কয় রাকাত, এগুলো জানলে নামাজ পড়তে সুবিধা হবে আমাদের, নাকি নয়? এখন যদি আমরা ফজরের নামাজ কয় নিয়তে কয় রাকাত না জানি, তাহলে আমরা গিয়ে কি পড়বো? বলো। ফজরের নামাজ যদি আমরা না জানি কয় নিয়তে কয় রাকাত, গিয়ে কি করবো? এখানে কি 4 রাকাত পড়বো, নাকি 5 রাকাত পড়বো, নাকি 6 রাকাত পড়বো, নাকি 2 নিয়ত পড়বো, নাকি 3 নিয়ত পড়বো? এগুলো জানতে হবে না? এগুলো জানা জরুরি না? হ্যাঁ, তাহলে আগামী সপ্তাহে এগুলার আলোচনা হবে। বৃহস্পতিবারে সবাই আসার চেষ্টা করবা। বৃহস্পতিবারে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। বৃহস্পতিবারে কি প্রত্যেক বৃহস্পতিবারে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। এখন লাগতেছে যে কথাগুলো শোনার দরকার আছে। এরকম লাগতেছে না? কথাগুলো কিন্তু না শুনলে, না জানলে কিন্তু পরবর্তী বুঝবে যখন বড় হয়ে যাবে। বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো ওদিক সেদিক যায়, দেখে কি করে কি না করে দেখে। মেয়েরা তো সবসময় বাড়ির মধ্যে থাকে। ওরা এখানে না জানলে আর মরণ পর্যন্ত জানতে পারবে না। মরণ পর্যন্ত কি মেয়ে তো সব একই রকম নয়, কেউ অলস আছে। বিশেষ করে যারা অলস মেয়ে, তারা তো একদম জানবে না। অলস হলে ওরা কাজের পরে আর কোনো কিছু বই তো এগুলা পড়বে। আর যদি ভালো মেয়ে হলে কাজ শেষ হয়েছে একটা ইসলামিক বই পড়বে, মাসাইল পড়বে, ঠিক আছে না? আর অলস মেয়ে হলে তো বলতে হবে না।